আলামিন রমজান মাসে জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, রমজান মাসে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এরপরে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এজন্য এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মান কামা, আল্লাহর নবী বললেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমান ওয়া ইহতিসাবান, আল্লাহর নবী বললেন যারা ঈমান এবং ইহতিসাব সওয়াবের আশায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজানের রোজা পালন করার পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, রমজান মাস মায়েদের জন্য, আপনাদের জন্য বলছি, অনেকেই রমজান মাসে রোজা রাখতে চায় না, অনেকেই শরীর স্বাস্থ্য ভালো, কোনো সমস্যা নাই, তারপরেও রোজা রাখতে চায় না। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, রমজান মাসের রোজার কত ফজিলত। একজন রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল একটা জান্নাতের গেট লিখে রেখেছে, একটা স্পেশাল জান্নাতের গেট থাকবে রায়্যান নামক। একজন রোজাদারের জন্য ওই জান্নাতের গেট দিয়া শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে 5টা পুরস্কার দান করবে। এক নম্বরে একটা রোজাদারকে কেমন পুরস্কার দেওয়া হবে শুনেন। বিশ্বনবী বললেন এই 5টা পুরস্কার অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। এক নম্বরে একজন রোজাদারের মুখের গন্ধটা, মুখ দিয়ে যে গন্ধটা বের হয়, আল্লাহর নবী বললেন একজন রোজাদারের মুখের গন্ধটা, মুখের ঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা দামি, এতটা প্রিয়। বিশ্ব নবী বললেন একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নম্বরে একজন রোজাদারের জন্য পানির যত মাছ রয়েছে, সাগরের মধ্যে বলেন পানিতে যত মাছ আছে, আল্লাহর নবী বললেন একজন রোজাদারের জন্য পানির মাছ ওই রোজাদারের জন্য আল্লাহর কাছে মাপের দোয়া, ক্ষমা করার দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন 3 নম্বরে একজন রোজাদারের জন্য জান্নাতকে প্রত্যেকদিন সুসজ্জিত করা হয়, একটা জান্নাতকে প্রতিদিন নতুন নতুন সাজে সাজানো হয়। একজন রোজাদার, তার জন্য জান্নাতকে সাজানো হয়। আল্লাহ ওই রোজাদারের জন্য জান্নাতকে উদ্দেশ্য করে বলে, ও জান্নাত, আমার রোজাদার বান্দাগুলো অচিরেই তোমার মধ্যে এসে তোমাকে, তোমার মধ্যে এসে আমার রোজাদার বান্দাগুলো তোমার মধ্যে এসে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী 4 নম্বরে বললেন এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। আর 5 নম্বরে বিশ্বনবী বললেন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জন্য আল্লাহ 30টা রোজা যারা পালন করবে, আল্লাহর নবী বললেন ওই রোজাদারকে সর্বশেষ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা পুরস্কার যারা সিয়াম সাধনা করবে, যারা রোজা রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 5টা পুরস্কার দেবে। এজন্য আমার যুবক ভাইরা কখনো রোজা ছেড়ে দিও না। আর এই রমজান মাসে একটু ফেসবুক, ইউটিউব একটু ঘাটাঘাটি কম করবা, কারণ চোখেরও একটা রোজা রয়েছে। ফেসবুক, ইউটিউব দেখে দেখে রোজা রেখে কিন্তু কোনো লাভ হবে না, তোমার সব শুধু না খেয়ে থাকাই হয়ে যাবে। এজন্য তোমাদের উদারত আহ্বান জানাই, অশ্লীল সিনেমা, নাটক, গান এইগুলো রোজা রেখে দেখা যাবে। এই রমজানটা জীবনের শেষ রমজান মনে করে তোমার সর্বশ্রেষ্ঠ ভাবে কোরআন দিয়ে, নামাজ দিয়ে এই রমজানকে পালন করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। কারণ এই রমজানে আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন। এটা কি আমরা সবাই চাই? বলেন তো প্রিয় ভাইরা, এটা কি সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে maaf করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে।
রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া মনে, হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া মনে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, এই হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া সব গানে, জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া সব গানে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই রমজানের পরিপূর্ণ বরকত দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এজন্য আমার মায়েরা ভালো করে শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওয়াসামাত শাহরান, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানের রোজা করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা কাল কিয়ামতের দিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী 3 নম্বরে বললেন, ওয়াসানাত ফারজা, একজন মা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে, একজন মা যদি পর্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য আল্লাহ কিয়ামতের দিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, একজন মা যদি পর্দা করতে পারে, বোরকা পরিধান করে যদি ঘর থেকে বের হতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবেন। কিন্তু আফসোস হচ্ছে আজকে আমাদের মায়েরা, আজকে আমাদের বোনেরা, তারা আজকে পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বেপর্দা হয়ে ঘর থেকে তারা বের হয়। আমার মায়েরা যারা শুনছেন, পর্দা করেন। এই পর্দা একজন মায়ের সম্মানকে, একজন মায়ের ইজ্জতকে আল্লাহ পাক এই পর্দার মাধ্যমে আল্লাহ পাক আকাশচুম্বী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমনি এমনি কিন্তু জান্নাতি নারীদের সর্দারিনী হয় নাই। তিনি এমনি এমনি জান্নাতি নারীদের তিনি লিডার হবেন না। কারণ হচ্ছে কি, শোনেন আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী হবে? আমার মায়েরা ভালো করে খেয়াল করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী শোনেন, আপনার কাছে 3টা প্রস্তাব আমি রাখতে চাই। 1 নম্বরে হলো, ও প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব আপনার কাছে 1ম নম্বরে প্রস্তাব দিতে চাই, প্রাণের স্বামী, আপনি আমার সঙ্গে ঘর সংসার করতে যাওয়ার কারণে এতদিন ধরে সংসার করে আমার কোন আচরণে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার কোন আচরণে যদি আপনি কোনো দুঃখ পেয়ে থাকেন,
আপনি অবশ্যই আমাকে মাফ করে দিবেন, কারণ আপনি যদি মাফ না করেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বলছেন, আমার ফাতিমা, তুমি আমাকে কখনো কষ্ট দাও নাই, আমাকে তুমি কখনো দুঃখ দাও নাই, বেদনা দাও নাই, আমি তোমার প্রতি খুশি আছি, আমার কাছে তোমার মাপ চেতে হবে না। হযরত ফাতিমা 2 নম্বরে বললেন, প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব আমার হাসান আর হুসাইনকে আপনি আল্লাহর রাস্তায় আপনি বিলিয়ে দিবেন। আর 3 নম্বরে হযরত ফাতিমা বললেন, প্রাণের স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকালের পরে আবার মায়েরা ভালো করে শুনেন কেমন করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি নারীদের মেয়ে সর্দারিনী হবে। হযরত ফাতিমা বললেন, ও প্রাণের স্বামী আলী শুনেন, আমি যখন ইন্তেকাল করব রাতের অন্ধকারে আপনি আমার দাফনের ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার কোনো মানুষকে জানানোর দরকার নাই, আপনি কোনো সাহাবীকে জানাবেন না, রাতের অন্ধকারে আপনি আমার জানাজা পড়ে আমাকে দাফনের ব্যবস্থা করে দিবেন। হযরত আলী বললেন, ও ফাতিমা, তুমি এটা কি কথা বললা? তোমার রাতের অন্ধকারে কেন আমি দাফনের ব্যবস্থা করে দিব? তুমি বিশ্বনবীর কন্যা, তোমার সমস্ত বাবার যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরাম তোমার জানাজায় অংশগ্রহণ করবে, দাফনে অংশগ্রহণ করবে। ও ফাতিমা, আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে তোমার মৃত্যুর খবর জানাবো এবং তোমার জানাজায় অংশগ্রহণ করার কথা আমি বলবো। আমার মায়ের শুনে হযরত ফাতিমা কি উত্তর দিলেন? হযরত ফাতিমা বললেন, ও প্রাণের স্বামী, আপনি যখন আমাকে সমস্ত মানুষদেরকে আপনি আমাদের কাছে নিয়ে আসবেন, আমার জানাজার জন্য বলবেন, এই দুনিয়াতে আমি এমন পর্দা করে চলেছি, এমন করে আমি খাস পর্দা করেছি, আমাকে দুনিয়ার কোনোদিন কোনো পুরুষ আমি ফাতিমাকে কখনো দেখে নাই। আমি নবীর মেয়ে কেমন ছিলাম দেখতে? ফর্সা ছিলাম নাকি কালো ছিলাম? আমি নবীর মেয়ে মোটা ছিলাম নাকি চিকন ছিলাম? আমি নবীর মেয়ে লম্বা ছিলাম নাকি বেটে ছিলাম? এই দুনিয়াতে কোনো বান্দা, কোনো পর পুরুষ আমাকে কোনোদিন দেখে নাই। ও পানের স্বামী, আপনি যদি আমার মৃত্যুর পরে যদি সমস্ত সাহাবীদেরকে আপনি ডাকেন, লোকজন যদি জড়ো হয়, আর আমার যদি কাফনের উপর দিয়ে আমি নবীর মেয়েকে দেখে ফেলে, আমি ফাতিমা কেমন মোটা ছিলাম, আমি ফাতিমা কেমন চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম নাকি বেটে ছিলাম, আল্লাহর কাঠগড়ায় আমি নবীর মেয়ে হিসেবে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমার পানের স্বামী, আপনি কখনো লোকদেরকে ডাকবেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না যখন এই কথা বললেন, হযরত আলী বললেন, ফাতিমা রে, টেনশন করো না, আমি কাউকে খবর দেব না, রাতের অন্ধকারে তোমার দাফনের ব্যবস্থা করব। আমার মায়েরা ভালো করে শুনে, ফাতিমার ব্যাপারে কবর কি বলেছিল আমার মায়েরা। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকাল করলেন রাতের অন্ধকারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফনের কাপড় পরাই দিলেন, দাফনের ব্যবস্থা করতে শুরু করলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন জানাজায় অংশগ্রহণ করার জন্য, কবর খোঁড়ার জন্য চলে আসলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা খুললেন। কবরটা খোঁড়ার পরে এবার কবরকে প্রশ্ন করলেন। আমার মুসলমান ভাইরা ভালো করে আপনারাও শুনেন, একদিন এই দুনিয়া ছেড়ে আমরা সকলেই চলে যাব, কবরের জগৎ আমাদের সবাইকে যেতে হবে। এবার আবু যর গিফারী কবরকে প্রশ্ন করলেন, ও কবর রে, আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো নাকি? আজকে তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি দুনিয়ার কোনো সাধারণ নারী নন, তিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দারিনী হযরত ফাতিমাকে তোমার মধ্যে আজকে রাখা হবে। তুমি কতটা ধন্য রে কবর। কবর থেকে কোনো জবাব আসলো না। আবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয়বার বললেন, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইনের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে তোমার মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো জবাব আসে নাই। এবার 3 নম্বরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা
আবার 3 নম্বরে প্রশ্ন করলেন, কবরে আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি আর কেউ নন, সরকারে দো আলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। কবরে কোনো বেয়াদবি করো না, তার সঙ্গে কোনো খারাপ আচরণ করো না। আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, এত পর্দা করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কত পর্দা করেছেন, কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই, পর্দা ছেড়ে দেয় নাই, কোরআন ছেড়ে দেয় নাই। এবার কবর থেকে কি জবাব আসলো আমার মায়েরা খেয়াল করে শুনেন। এবার কবর সঙ্গে সঙ্গে উত্তর দিতে শুরু করলো, ও আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারী শুনে রাখো, আমি কবর, আমি কোনো বংশ পরিচয় চিনি না, আমি খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দারিনী, আমি ফাতিমাকে চিনি না, জান্নাতি যুবকদের সর্দার, আমি হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি বিশ্বনবীর কন্যা ফাতিমাকে চিনি না। আমি কবর আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে, পর্দা নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, ভালো ভালো কাজ নিয়ে আসবে, আমি তাদের জন্য আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব। আর আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে না, আমার মধ্যে যারা রোজা নিয়ে আসবে না, আমার মধ্যে যারা ভালো ভালো কাজ নিয়ে আসবে না, আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে না, আমি কবর তাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মায়েদেরকে বলছে, আমার মায়েরা যারা এসেছেন, আমার মা 1 নম্বরে নামাজ আদায় করবেন, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে পর্দা করবেন। এই 3টা আমল করবেন। 4 নম্বর আমি বলতেছি, পর্দা করবেন। এই আমলগুলো করলে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিয়ে যাব একদিন।